এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি মাথা নত করে শোনে। গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে, কি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে? এই ঘরজামাই, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে আমাকে নাম। এই বেটা নাম। জীবনী চাচা, এলে বেটা ধর, ধর, হলো হাজার লিস্ট, এই লোক টাকা ধর বেটা, হাজারে যা। আজকে তোর বোন ফ্রেন্ড আসবো, বুঝছ? তোর ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানোস? বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। যা বাজার যা। কিরে অফ করবি লিখে? হ্যাঁ বেটা এদিকে যাস তুই, বেটা বাজার তো এদিকে, এদিকে যা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসে? অবশ্য তোর মতো সুন্দর হইব, বাড়ি থেকে তো তাড়া তো থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই। দেরি হইলে বকা দিব। তাহলে একটা কাজের বলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি শ্বাস করতে পারিনি। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই না আমার যা মন চায় কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না। স্যার, ইনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন? প্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম বেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার, চাটা রাখেন। আরে এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি? পরে খুঁজে লাভ নাই স্যার, কেস সামনে হাতে নিয়েন না, অনেক বড় সন্ত্রাসী স্যার। কি করছিস মা? যে স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? ম্যাডাম ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনলে? কি কথা কি কানে যায় না? আরে ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলে সে কি হয়ে যায়? তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। যাওয়ার আগে আপনার কাছে এই বেটা বেশি কথা কর। চুপ থাক। ম্যাডামের কাছে মাপ চা। বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়। যা। মনির, কে কার কাছে সরি বলবে? আমার কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। তো বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাট লিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই?